মোমো বানানোর ক্ষেত্রে মোমোর ডো আর শীট ঠিক মতো না হলে কিন্তু মোমোর ভাঁজ ঠিক মতো হবে না, মোমো এদিক সেদিক দুলে যাবে আর ভালোও লাগবে না খেতে, নরম হবে। তাই ডো বানানোর জন্য ডোয়ের যে ময়দা আর কর্নফ্লাওয়ারের রেশিও এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। আমি এটা রিসেন্টলি শিখছি, এটা শেয়ার করতে চাই। প্রথমেই আপনি যে পরিমাণ ময়দা নেবেন তার 1/3 কাপ কর্নফ্লাওয়ার নিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর তার জন্য 1/3 পরিমাণ মানে 3 ভাগের 1 ভাগ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এবং ভালো মতো মিক্স করে নিচ্ছি। এটা রুটির মতো কিন্তু সেদ্ধ করা যাবে না, আটা দিয়ে হবে না, ময়দাই নিতে হবে। এবং গরম করে ফুটন্ত গরম পানিটা এভাবে অল্প অল্প করে ঢালতে হবে, চুলা বন্ধ করে এইভাবে আটার মধ্যে ঢালতে হবে, মানে ময়দার মধ্যে, সরি। একবারে বেশি ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে, তখন আবার আবার ময়দা দিতে হবে, আবার পানি ঢালতে হবে, এসব হবে। চাইলে একটু তেল দিয়ে হাতে থেকে যেটুকু ময়দা ছাড়ানোর ছাড়িয়ে নেওয়া যেতে পারে, আর স্বাদ মতো একটু লবণ অ্যাড করে নেবেন। এভাবে ভালো করে মথে তারপরে একটা সুন্দর একটা কনসিস্টেন্সি তৈরি হলে, মানে এখানে দেখে যতটুকু বোঝা যাচ্ছে যে বেশি শক্ত না বেশি নরমও না, রুটিটাও কিন্তু বেশি পাতলাও করা যাবে না বেশি মোটাও করা যাবে না, তা না হলে মোমোর ভাজি হবে না। মানে মোমো বানানোর ক্ষেত্রে এই ডোটাই একেবারে পারফেক্ট হতে হবে। তো আমি কিমা বানানোটাও একদম পারফেক্টলি শিখছি, কারণ মোমোর কোনো কিছু আসলে পারফেক্টলি না হলে ওদের মতো লাগে না খেতে, রেস্টুরেন্টের মতো আর কি। তো কিমা বানানোটাও আমি শেয়ার করব, পার্ট বাই পার্ট সবই শেয়ার করব। পারফেক্টলি কি কি রান্না আমি শিখলাম সেগুলো সবকিছু শেয়ার করব, সাথে থাকবেন আমার। আর দেখতে পাচ্ছেন যে এরকম কনসিস্টেন্সি হবে, তারপরে 1 ঘন্টা ঢেকে রেখে কিমা বানানোর প্রসেসে চলে যাব।